যদি সদাগর তেরি পুষ্প মঙ্গল হইতে যদি বাপু জিতে তুমি জয় বিষ্ণু তবে কি তোমার ঘরে যদি বাপু জিতে তুমি জয় বিষ্ণু তোমার ঘরে ঘরে ওই আমার ঘরে ছাপানো পুত্রবধূ হয়েছে ওই সদা মঙ্গল হইতে চলে যা সাইলাম সাগরে চলে যা দিলাম ফিরিয়ে দেব পুষ্প চরণে একে একে ৭২,০০০ পরিপূর্ণ একে একে ১৪খানা ডিঙ্গা আমি দক্ষিণ পাড়ের বাড়িতে এসে অগুমা আত্মশক্তি মহামায়া মা ভবানীর আশিসে আজ সকল আশা পূর্ণ হয়েছে তাই দীর্ঘদিন হয়ে গেল তারা যে ফিরে যাবে দেশে তাই তো সর্বদা সর্বক্ষণ বলে অগু অগু সদাগরু বাবু বড় যে ইচ্ছে করে দেশে ফিরে যেতে তবে কি যাওয়া হবে না কেন হবে না ওই তো সকল মাঝি মাল্লা আজ আনন্দে আত্মহারা সকলে যে আনন্দিত তাই আর বিলম্ব নয় আমি মাঝি কোনোকে ডেকে দিয়ে বলবো ও মাঝি আজ যে অপেক্ষা করছিলি দেশে ফিরে যাওয়ার আজ যে অবসান ঘটতে চলেছে মোরা যাব দেশে তাই তোমরা সুন্দর করে একে একে ১৪খানা ডিঙ্গা সাজিয়ে দাও পালে তুলে দাও আর ছুটে যাব মোরা ওই চম্পক নগরে কথায় মাঝিগণ ও মাঝি আসি বাবা আচ্ছা বলো তো সর্বদা সর্বক্ষণ বলতে ও বাবু যাবো মোরা দেশে তবে কোথায় ছিলে বলো তো বাবু হ্যাঁ বাবু আরে বলবে তো আচ্ছু বাবু আচ্ছু এই মাঝিগুন দিয়ে আর পারা যায় না আরে বাবা বলো কি হয়েছে যাবে না বাবু বাড়ি যাওয়ার জন্য কি না হ্যাঁ মনটা খেলি সুরসুর 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 করছে আমি জানি যে ওই নিজের গৃহ পরিত্যাগ করে আজ আমার সঙ্গ ছুটে এসেছো নিজ দেশ ত্যাগ করে ভিন্ন দেশে বাণিজ্য করার তরে বাবু হ্যাঁ বাড়ি ফিরে যাবা হ্যাঁ বাবু ওইটাই ভাবছিলাম কেন কি অনেক দিন থেকে কি না হ্যাঁ অনেক দিন থেকে কি বউয়ের সঙ্গে দেখা করিনি ছে 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 বাজি আমার বউ কিনা আমাকে চিনতে পারবে কিনা কে জানতে গেল কেন চিনতে পারবে না আমি একটু মোটা ছিলাম কিনা হ্যাঁ মানে মোটা ছিলাম একটু তো এখন কিনা সুটকা হয়ে যাচ্ছি ও রোগা হয়ে গেছো হ্যাঁ আচ্ছা বেশ বাবা যাবো মোরা ফিরে যখন দেশেই তখন তুমি আনন্দ করে ওই মিষ্টি মিষ্টান্ন রাজভোগ সব সেবা নেবে
পুনরায় আবার ফিরিয়ে পাবে সেই দেহ। বাবু খালি রাজভোগ আর ওগুলো হবে না, ওগুলো আরে সকল কিছু হবে। ওইটা হলে আরে দেখো দেখো, একে একে 14খানা ডিঙ্গা ধনজনে পরিপূর্ণ। ওইটা হলে কিনা বাবু একদম জোরে জোরে মুখটা মারো, জোরে জোরে। তাই আচ্ছা বলো তো, একা একা তুমি পারবে এই তরিখানা পাইয়ে ওই ফিরে যেতে দেশে? না, একা কি পারবো? আরো জিনিয়েছে মাঝি। তুমি মাঝিকে ডাক দাও। কোথায় মাঝিরা? হ্যাঁ, আর বিলম্ব নয়। চলো বাবু, আমরা এবার দেশে ফিরে যাই। বেশ, তরিখানা নিয়ে এসো, ওই তরিতে আমি উঠি, কেমন? এসো। ও মাঝি, সদাগর বাবু, ক্লান্ত বদনে? ক্লান্ত নয়, তবে আমি একটু পিছিয়ে পড়েছিলাম। ও বেশ, চলো না আজ ফিরে যায় মোরা দেশে। হলো 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 টেস্ট হলো। সদাগর বাবু, হ্যাঁ বলো। বড়দিনের অভিলাষ, অনেক অনেক দিনের। কবে যেন আমরা বাড়ি ফিরে যাব, কবে আমাদের জননী, কবে আমাদের পিতা, কবে আমাদের পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হবে। সকল সকল আশার অবসান ঘটতে চলেছে। চলো না সুন্দর করে একে একে 14খানা ডিঙ্গায় পাল তুলে দাও, আর চলো মোরা দেশে। ও মাঝি ভাই, বলো। সকলে পাল তুলে দাও গো, আমরা সকলে দেশে ফিরে যাব। এসো, সকলে সারিবদ্ধভাবে এসো। চলো মাঝি রে, যাইও না ফিরে তুমি মোরে, হারাইল সকল সাথ ঘনিয়ে এলো মাঝি, দুঃখের রাতে, মন মাঝির তো খেয়ালে দিনারে পানে তুলে চলো জবরে ভেসে ওই চম্পক জয় শিব শম্ভুর জয়, জয় আত্মশক্তি মহামায়ার জয়। বাবু সবাইকে বাড়ি টাকা দিতে। আসি রেশ মাসি, ফিরে চলেছি দেশ দেশে। ও মাঝি, এসো এসো এসো। কোনো ঝিল খেয়ালে দিনারে পানে তুলে জবরে ভেসে জবরে ভেসে ওই তো সকল মাঝি বড় আনন্দ আত্মহারা। অগোমা অগোমা জগৎজননী নারী মা হরগৌরী, সকল মাঝি গঙ্গাঘরের বড় কল্যাণ। তাই তো তোমার শিশু ছুটে চলেছে নিজ দেশে।
সে যদি তোমারে ভাই, তবুও দিতে হবে রে পার। অনুবাধির তো খেয়াতে দিনের পানে তুলে যাবো রে সে চলো যাবো রে সে মাঝি চলো যাইও না ফিরে তুমি মোরে। ও মাঝি 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 রে ও মাঝি রে জয় শিব শম্ভু। মাঝি দেখো দেখো, ওই দেখো দেখা যায় একখানা মন্দির। চলো না একে যে দেবে ফেরানিকা সেই মন্দিরে মন্দিরে নিয়ে চলো। তাই হবে বাবু, তাই হবে। লাগাও। ওর বিলম্বে আমরা এগিয়ে চলো, এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। এসো ও মাঝি, মাঝি এসো। আজ এই নদীর কূলে তরি বাইতে বাইতে হয়েছ ক্লান্ত, তাই না? ও দরিয়ার মাঝি রে, চলো ও দরিয়ার মাঝি রে, মনে মজাইলি রে, কেমন করে ও নিজের দেশে যায়। চলো এ জানো মাঝি ভাই, হ্যাঁ বলো। এতদিন বাণিজ্য করেছিলাম, হ্যাঁ হ্যাঁ এতদিন বাবুর সাথে ছিলাম, এই নদীর ঘাটে নদীর কিনারায় অনেকের সঙ্গে জানাশোনা হয়ে গেছে। সত্যি ছেড়ে যেতে মন করে না জানো। হ্যাঁ। ওই দিদি যাইছো না? না মন করছে না। মন চাইছে না। ও দরিয়ার মাঝি রে, দরিয়ার মাঝি রে, মনে মজাইলি রে, এখন আমি পারে কেমন যাই। জয় শিব শম্ভু। দরিয়ার মাঝি রে, দরিয়ার মাঝি রে, মনে মজাইলি রে, এখন আমি কেমন যাই। দরিয়ার মাঝি রে, দরিয়ার মাঝি রে, মনে মজাইলি রে, এখন আমি পারে চলে যাই। জয় শিব শ্বশুর জয়। দেশে ফিরে যাও। জয় মা ভবানীর জয়। ভালো সন্তান আমি কেমন নিতে যাবো, মুক্তি পাতে ওই না ভাই যাবো কেমন করে।
কেমন করে ভগবান মানুষের মনে চেনা মানুষের নাই কেমন করে ভব পারে আমি চলে যাই মানুষের মনে চেনা মানুষের নাই কেমন করে আমি ওরে ভব পারে যাই তোরিয়ার মাঝি রে তোরিয়ার মাঝি রে মোহন বোঝাই দিলে তোরিয়ার মাঝি রে তোরিয়ার মাঝি নাগু সময় এসে সাজিয়ে দাও যাব আমি মরি তুধা নাগো সময় এসে সাজিয়ে দাও যাব আমি মরি তুধা
জন্য দর্শন করতে পারি আমি। ওই তো সেই শেষে মুহূর্তে দেয়নি সে পুষ্পজয়। তুমি কি ভেবেছো চান এক মূর্তির মানব তুমি তুচ্ছ মানব হয়ে এই শিবজহে পদ্মাবতীকে তুমি করবে অসম্মান? তারই প্রতিফল তুমি জানো না এই বিষাক্ত যদি একটি বার তোমায় যদি বিষ প্রয়োগ করে তারই প্রতিফল আমি মায়ামুকুরি দেখতে পাই। ওই তো সে দাপি চন্দ্রধন একে একে করে সেই চতুর্দিকে ধন্যতে পরিপূর্ণ করি চলে যায় সেই চপরি নবরী। যদি আজ চাঁদের কাছ থেকে যদি পুষ্পাঞ্জলি অর্পণ করাতে না পারি তবে তো ব্যর্থ হবে সে নিমিত্ত জীবন। কিছুতেই সে পারবো না চাঁদের কাছে আমি সেই পুষ্পাঞ্জলি অর্পণ করে নিতে। না এই মুহূর্তে যে আমি যুক্তি নিতে হবে। কোথায় দিদি নিতে না একটি ভয় তুমি আমাকে স্মরণ দিয়ে তুমি ডাকলা দিদি। আশীর্বাদ করি বোন, বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হও। না সহজ বুঝে আমার আশা পূর্ণ হবে না দিদি। কেন? আমার সর্ব মনসা আমার আশা যে ব্যর্থ হয়েছে দিদি। এমন কি হয়েছে বলবো দিদি গো? বল। তুমি শুনবে আমার দুঃখের কাহিনী। হ্যাঁ বোন। আরে শোনো ও দিদি ও বলি যে তোমারে কেমন করি ভাবু পুজো বলো না গো মরি। বলে দাও দিদি বলে দাও। শোনো ও দিদি শোনো ও দিদি বলি যে তোমারে কেমন করি বুঝো বলো না গো মরে। কেমন করি বুঝো বলো না গো মরে। বলে দাও দিদি বলে দাও। আমি কি বুঝো পাবো না? আমার সকল আশা ব্যর্থ। করিব কোথায় যাব কিছু নাহি জানি। কেমন করি বুঝো বলো না গো তুমি। কেমন করি বুঝো বলো না গো তুমি। আমি যে বুঝতে চাই
দিকে ধন রত পরিপূর্ণ করে চলে যায় সেই চম্পানি নগরী। হে মানুষ, আমি কেমন করে সেই চাঁদকে পরাজয় করবো তুমি বলে দাও। বোন যুক্তি দিতে পারি, বোন যুক্তির অধিকারী। আমার যুক্তিতে বুঝে পাবি হবে বিশহরী। বোন দেখছিস তো 4 সওদাগর সেই হাজার হাজার মাঝিগণকে নিয়ে সেই বাড়ি ফিরে আসছে, তবে তুই বিলম্ব কেন করছিস? এই মুহূর্তে তুই তোর মাঝিগণকে ভরাডুবি কর বোন। এই মধ্যে সেই চাঁদের একাকে 14 দিকে জলে মগ্ন করতে হবে। হে বোন, কিন্তু দিদি কেমন করে এই অসম্ভব সম্ভব করবো? সেই ডিঙ্গা নির্মাণ করেছে 14 তল, আর কালিদহের জল রয়েছে 13 তল। বোন তুই যা, তোর পিতার কাছ থেকে আগে আদেশ নিয়ে আসবি, সেই বলে দিতে পারবে। দিদি গো, তবে তুমি প্রাণ করে আশীর্বাদ করো, আমার সকল কর্মে যেন আমি সফল হতে পারি। যা, আমি আশীর্বাদ করছি। চন্দ্রধর, তুমি কি ভেবেছো চাঁদ? কি ভেবেছো চাঁদ? তুমি মহামূর্খ, তুমি মহামূর্খ চাঁদ, মহামূর্খ চাঁদ। তাই তো মর্তের মানব তুমি শিবকন্যা পদ্মাবতীর সঙ্গে রয়েছে তোমার বাঘের সংবাদ। তুমি জানো না এই বিষাক্ত নাগরী তোমার আশাকে ব্যর্থ করে দেবো চাঁদ। এই যেমন এই পাতাল বাসিনী মনুষ্য কাঁদতে শিখেছে তেমন হাসতে শিখেছে। ছলে বলে কৌশলে তোমার আশাকে ব্যর্থ করবো। কি দেখি না কন, আর বিলম্ব নয়, অবিলম্বে তুমি নিয়ে চলো চাঁদের নিকটে। দেখো না, আজ তোমার শাড়ি গানের তালে তালে আমরা যে অনেক পথে গিয়ে এসেছি। ওই তো দেখা যায় একখানা মন্দির। চলো না, তরিখানা বড় পাড়ে লাগাও, আমি যে মা ভবানী পুজো করব। বেশ, তাই হবে। চলো, তাই হবে। চলো, এসো এসো। এই তো। বলো বাবু। এসো, সকলে সারিবদ্ধভাবে বসো। আজকে আমি মা ভবানীর করব পুজো। সকলে জয়ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি দেবে আমার সঙ্গ। কেমন? তাই হবে বাবু। বেশ। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণে ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। ওম ইয়া দেবী সর্বভূতেষু সংস্কৃতা নমস্তস্যৈ নমো নমঃ। ওম গৌরিকায় নমো নমঃ।
ওম চন্ডিকায় নমো নমঃ, ওম কালিকায় নমো নমঃ, ওম দুর্গায় নমো নমঃ, ওম চন্ডিকায় নমো নমঃ। চন্দ্রধর মাগো চন্দ্রধর আজ তুমি তোমার ভক্তি পুজোয় সন্তুষ্ট হয়ে এসেছ, তবে বা আজ আজ এই তোমার ভক্ত চাঁদ যে বড় অভিলাষী, আজ আমি এই তোমার সিংহাসন আলোকিত করে আমায় দেখা দাও, ওই তোমার রাগাচরণে অর্ঘ নিবেদন করবো মাগো। ভুল করছো চাঁদ, তুমি যেই মা ভেবে তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাইছো, দেবা আমি তো তোমার সেই আদ্যাশক্তি মহামায়ী রয়েছে। বললে মা আমি ভুল করে রয়েছি, হ্যাঁ চাঁদ, তুমি আদ্যাশক্তি মহামায়ানো। বুঝেছি বা বুঝেছি, আজ ধন জন পরিপূর্ণ মরি চত্বখানা ডিঙ্গা পাইয়া চলেছি এই নদীর কূলে, তাই তুমি অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মী, না মা লক্ষ্মী নও। না চাঁদ, তবে তবে বুঝেছি মা বুঝেছি, আজ ৭২,০০০ মাঝি মাল্লা সঙ্গে করে নিয়ে ছুটে চলেছি টম্পকনগরে, তাই সকলের সমুদ্রি প্রদান করার ধরে এসেছে ছুটে বিদ্যার দেবী মা সরস্বতী। না তবে তুমি কোন দেবী, কি তোমার আত্মপরিচয়? আমি যে বড় জানতে ইচ্ছে করে, তবে বলো তুমি যদি সেই দেবী না হও তবে তুমি কোন দেবী বলো। ওরে মূর্খ চন্দ্রধর, চিনিতে পারলেন এমন নারীর কণ্ঠস্বর, নাম মাত্র পরিচয় পরিচয় সিজুয়া বাসুনি, সিজুয়া বাসিনী, শঙ্কর নন্দিনী, শঙ্কর নন্দিনী, মনসা। নিস্তব্ধ হও। জাতিতে বণিক আমি সাঙ্গা নাহি জানে, জাতিতে বণিক আমি সাঙ্গা নাহি জানে, কেন আসিয়াছি যে সাঙ্গা করার তরে। ওরে পুত্র, একটিবার তুমি সেই মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও। তুই মা, হ্যাঁ চাঁদ, তুই মা, হ্যাঁ চাঁদ। হেতাল মারিয়া তোর ভাঙিয়াছি তাকলে, মনে নেই মনে নেই সনকার গচরে গেলি তুই পুজো পাওয়ার আছে সকল আশা ব্যর্থ হলো তোর ওই চম্পকনগরের রাজ প্রাসাদে। আমি আছো ভুলিনি চাঁদ, যেই দিন তোমার সে চম্পানি ভিড়েতেই তুমি আমার কাকুলি ভেঙেছিলে, তার জ্বালা এখনো আমার অন্তরে দাউ দাউ করে জ্বলে উঠেছে। জ্বলবে এই! জ্বলবে, আশা করে এসেছি চাঁদ, একটিবার তুমি পবিত্র হস্তে মোর রাঙা চলে পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও। যতদিন থাকবো এই ধরায় আমি পাবি না তুই কোনোদিন আমার হস্তে পুষ্পজল। যদি একটিবার পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও, তোমার সকল আশা পূর্ণ করবো চাঁদ। হ্যাঁ চাঁদ, কি বললি তুই? আজ ওই তোর রাগাচরণে একখানা পুষ্প অর্পণ করি, সকল আশা পূর্ণ হবে। কেন দেব না? এই শুধুমাত্র একখানা পুষ্পর বিনিময়ে যদি সকল কিছু আমি পাই, আমি দেব। দিবি চাঁদ? হ্যাঁ দেব। তবে আর কেন বিলম্ব? তবে বলতে পারিস বলো আজ যদি আমি তোর ওই রাগাচরণে অর্ঘ নিবেদন করি, কি দিবি বল? চাঁদ, হ্যাঁ, বল। তুমি কি চাও বলো চাঁদ? বল না, তোমার তুই কি জন্য দিবি? সকল কিছু ফিরিয়ে দেবো। ফিরিয়ে দেবো সে বালকের উদ্ধারের বিদ্রোহ চাঁদ। দেখ মা ভবানীর আশীর্বাদে সকল কিছু রয়েছে বাবু আছে। তোরা যেন পরিপূর্ণ মোর চত্বখানা ডিঙ্গা, তোর ধনের নাহি প্রয়োজন। তুই যদি দিতে চাস বল না তোর মুখবাণী আমি শুনতে চাই।
ফিরিয়ে দেবো এক এক 6 পুত্র চাঁদ। কি বললি তুই? এই যে কে ছখানা পুত্র সন্তান হেরেছিলিস, সেই পুত্র সন্তান ফিরিয়ে দিবি? হ্যাঁ চাঁদ, আর কি দিবি বল? ফিরিয়ে দেবো এক এক সেই বল জয় ঢাক তোমার, তোমার জয় ঢাক তোমার এক এক সকল পুত্র ফিরিয়ে দেবো। কি বললি? ফিরিয়ে দিবি আমার জয় ঢাক? আর কি দিবি বল? ফিরিয়ে দেবো সেই তোমার মহাভোগের চাঁদ বাগান। কি বললি? ওই মহাভোগের বাগান বংশরথে ছুটে গেছিলি তুই ধ্বংস করবার ধরে। কত নাগ মারিলাম নিজ বাহু বলে, কত নাগ ছুড়িলাম 7 সমুদ্র পারে। সেই বাগান ফিরিয়ে দিবি? দেবো চাঁদ। আর কি দিবি বল না। ফিরিয়ে দেবো সেই তোমার সকল কিছু ফিরিয়ে দেবো চাঁদ। মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দেবো তোমার। কি বললি তুই? ওই রূপের পসারা সাজায়ে সনকার গোচরে গেছিলি তুই কনকা ভেসে, আমার কাছে প্রেম নিবেদন করেছিলি, ছল করে মহাজ্ঞান কেড়েছিলি বৃত্তি করতে। সেই মহাজ্ঞান ফিরিয়ে দিবি? আর কি দিবি? তুমি জানো না চাঁদ, তুমি যদি বুঝো না তার বিনিময়ে তোমাকে সকল কিছু ফিরিয়ে দেবো চাঁদ। আমি যে পাগল, আমার যে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। দেবী না, আমি যে তোমার ওই লাঞ্ছনা মন্দ গালাগালি দেবো না, আমি পুষ্প দেবো। তবে দেবী, আমার যে বড় মনের ইচ্ছে, ওই তুই পদ্মাসনে আলোকিত করে বিরাজ হো, 2 নয়ন মেলে চাইবো কত সুন্দর তুই মানিয়েছিস। আর সকল মাঝি মাল্লাগণ জয়ধ্বনি অনুধ্বনি দেবে, আর আমি হব মনসা পূজারী। ওই তোর মনের আশা পূর্ণ করব। দেখি 2 নয়ন মেলে কত সুন্দর মানিয়েছিস তুই। আলোকিত করবে বিরাজ হয়েছে পদ্মাসনে। অগো ঢাকি ঢাক বাজাও, সকল মাঝি মাল্লাগণ উলু দাও, শাক বাজাও। আচ্ছা আমি ওই নতুন দেবীর পুজো করতে চলেছি। মনসা বাজাও ঢাকে, জয় জয় মনসা দেবীর জয়, বাজাও সকলে জয় দাও, উলু দাও, জয় জয় মনসা দেবীর জয়, বাজাও ঢাকে, ঢাক বাজাও, সকলে আনন্দ করো, বাজাও। এই তো পুষ্প, পুষ্প রক্ত জমা এসেছিস তুই। আজ আমি ওই তোর নতুন দেবীর চরণে আমি ছুড়ে দেবো, অর্ঘ্য নিবেদন করবো। বাজাও ঢাকি, সকলে সকলে উলু দাও। আমি যে ভক্তি ভরে মনসা পুজো করবো, তবে এই রূপে নয়, এই গঙ্গা জলে পবিত্র করা পুষ্প নয়, এই পথের ধুলোয় আমি এই পুষ্পকে করেছ পবিত্র, গঙ্গা জলে পবিত্র নয়, আমি পুষ্পকে করেছি অপবিত্র। এই পুষ্প ছুড়ে দেবো আমি। এই কোথায় দেবে? বদলে দিলে কথা কি করে তোমার আশা ব্যর্থ করে দেবো। কি করে মিশি আমি বললাম? কি করো?
ওই সদাগর দেরে পুষ্প মঙ্গল হইবে যেত ওরে সদাগর তেরে পুষ্প মঙ্গল হইবে যেত যদি বাপু জিতে তুমি জয় বিশ্বহ তবে কি বিভুমা তোমার ঘরে যদি বাপু জিতে তুমি জয় বিশ্বহ তোমার ঘরে ঘরে ওই পিতা ভালো ঈশ্বর মা ভালো দিচ্ছে তাই আমার ঘরে দেখে ছাপানা পুত্রবধূ রয়েছে ওই সদা মঙ্গল হইতে মহাজ্ঞানী বন্ধু কথা দিলাম ফিরিয়ে দেব দেহ পুষ্প একই একই ছয় পুত্র চলে যা সাইলাম সাগরে চলে যা কথা দিলাম ফিরিয়ে দেব দেহ পুষ্প চরণে একে একে ৭২,০০০ মাঝি বাংলা সামনে রয়েছে সে হচ্ছে আমার পুত্র সমতুল্য কোনো নয় ওই সদাগর তিনি পুষ্প মঙ্গল হইতে ওই কুচক্রি কানে সেই হস্তে পুজো দেবে দেবশিল বাড়ি সেই হস্তে পুজো দেবে শঙ্কর নন্দিনী কখনো তো আশা পূর্ণ হবে না যে দেখ যে দেখ প্রচুর মনে থাকিস বেটি বেগ ধরে খাস আর চাঁদের হাতে পুজো দেওয়া বড়ই তোর সাথ হ্যাঁ চাঁদ পুজো যদি না দাও তোমাকে কাঁদতে হবে চাঁদ করে বল না বল বল এই, দেখ 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 ঘরে ঘরে পরিপূর্ণ মোর চত্বর প্রাণী পাইয়া চলেছি নিজ দেশে কি করে আমি কাঁদবো বল না চাঁদ, তোমার এই কালীগহে তোমার সেই একটা চতুর্দিকে জল বন্ধ করবো চাঁদ দিকে বললাম আমি দেখ ওই দেখ কালী দহে জল রয়েছে 13 তাল আমি একে একে 14খানা ডিঙ্গা নির্মাণ করেছি 14 তাল কি এই, তুমি জানো না চাঁদ আমি হচ্ছে বিষাক্ত ওই 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 তুই যদি বিষাক্ত হ
আমি হচ্ছি মহাসত্য। আমি শিবকন্যা পদ্মাবতী। তুই যদি শিবকন্যা পদ্মাবতী হতে পারিস, আমি শিব ভক্ত, শিব পূজারী। তবে তুমি জানো না আমি কি করতে পারি। কোথায় কোথায় 4 মেঘ 64 মেঘের আবর্ত সৌদ পুষ্প যৌন সাময়িক একত্র করে বর্ষণ করলাম এই কারি দহি। ও মাঝি গো, প্রাণ যায় বাবু, প্রাণ যায়। রক্ষা করো বাবু, রক্ষা করো। প্রাণ যায় বাবু। তোমার ভক্ত চাঁদকে বিপদে ফেললে পাকো, আজ দেখা দাও, দেখা দাও মা। তুমি মা, সবার মা, তুমি মা, সবার মা, তুমি মা, দেবী দুর্গা। মুহূর্তধাবী কোনো ভক্ত বিপদে পড়েছে, তাই মামা বলে স্মরণ করেছি। এই মাত্র কৈলাসপুরী ত্যাগ করে দিয়ে গৌর সঙ্গে ছুটে যাব একবার মা বলি ডাকি না তোরা মায়ে এগি মহিমা একবারে মা বলি ডাকি না তোরা মায়ে মহিমা।
সদাগর, মাগো কিবা বিপদে আজ আমায় লয়েছ স্মরণ? এসেছো মা? বলো হে ভক্ত। তবে দেখা দাও মা, দেখা দাও। এই তো গোপা, তোমার চরণে লক্ষ লক্ষ প্রণাম। আশিস প্রদান করলাম চাঁদ। গোপা, বলতে পারো মাগো আজ কোন অপরাধে সাজা দিলে মা? কে কে 13খানা ডিঙ্গা আজকে কালীদহে মগ্ন হয়েছে মা, বলো না। তাই তুমি ভয় পেয়েছো? হে মা, সদাগর, তুমি আমার পুত্রের সম, আমি থাকতেই কখনো তোমায় কোনো বিপদ কিচ্ছুটি করতে পারবে না। তবে এসো না মা, আমার এই মধ্যকর টিক্কায় এসো, কান্ডারি রূপে নিয়ে চলো এই চম্পক নগরে। আমার যে হৃদয়খানা কেঁপে যায়। বেশ, কোথায় গরুর মহাবীর? উপর থেকে ডিঙ্গা তুমি ঢেকে দাও। কোথায় করছো মহারাজ? তুমি ডিঙ্গাকে নিচে থেকে তুলে রেখো, যেন কোনো মতো আঘাতে না পড়ে। চলো সবাই মিলে ছুটে যাই সেই চম্পলা নগরে। বেশ, এসো মা এসো, আজ আমি তোমার চরণে সেবা করবো মা গো। এসো। আমি কিছুতেই সেই চাঁদের মধুকর ডিঙ্গা জলমগ্ন করতে পারিনি। তাই তো এই মুহূর্তে আমার নেতাদিদির কথা আমার মনে পড়েছি। তাই তো এই মুহূর্তে আমি স্মরণ করবো সেই পবন পুত্রকে। কোথায় পবন পুত্র হনুমান? কণ্ঠেশ্বর, মা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বলে আমায় স্মরণ করেছে। আমি যাই না কেন। জয় শ্রীরাম। পুত্র হনুমান, তুমি আমায় স্মরণ কেন করেছ মা? অতি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। কিসের বিপদ মা, তুমি আমায় বলো। তোমায় যে একটু কর্ম করতে হবে। বলো বলো মা, আমায় কি কর্ম করতে হবে? বিলম্ব না করে তুমি সেই চাঁদের মধুকর ডিঙ্গাকে তুমি জলমগ্ন করো। বেশ, তাই হবে মা। তবে চলো, যাও তুমি সেই কালীদহে চাঁদের মধুকর ডিঙ্গাকে তুমি করো জলমগ্ন। বেশ, তাই আমি তাহলে মা আসি। জয় শ্রীরাম। আমি দেখতে পাই এই কান্ডারির ভিতরে মা দুর্গা বসে আছে। না না না, কোনো মতেই আমি সেই ডুঙ্গা ডুবাতে পারবো না। এখন যাব সেই মায়ের কাছে। প্রণাম হই মা। কি পবন নন্দন? বলি মা, তোমার কথা মতন কাজ আমি করতে পারিনি। কিন্তু কেন? কেন শুনবে? সেই মা চণ্ডী ডিঙ্গার উপরে বসে আছে মা। আমি কি করে সেই ডিঙ্গা ডুবাতে পারি মা? তুমি আমায় বলো মা। সে কি? সেই মাতা চণ্ডী তার মধুকর ডিঙ্গাতে কাণ্ডের উপরে রয়েছি না? পবন নন্দন, তুমি একটু অপেক্ষা করো। আমি নিশ্চয়ই মাতা চণ্ডীকে সেই কৈলাস আনার ব্যবস্থা করবো। আমি আর বিলম্ব না করে ছুটে যেতে হবে, ছুটে যেতে হবে সেই পিতার কৈলাসে। আমি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা, ত্রিলোকি জগতের মাতা। আমি দেবী দশভুজা, আমি
তস্য হরি ওম তস্য হরি ওম তস্য। তাই তো আজ আমার ঔরজাত কন্যাকে পাঠিয়েছি ওই ওই নদীর কোলে চাঁদের নৌকা ভরাডুবি করতে। জানি না কালিদাহের জলে চাঁদের চোদ্দখানি নৌকা ভরাডুবি করতে পেরেছে কিনা। তবে আমি দেখবো কখন মানুষ সংবাদ নিয়ে ছুটে আসে আমার নিকটে, আমায় এসে বলবে পিতা আমি চাঁদের ভরা নৌকা ডুবি করতে পেরেছি। দেখবো, অপেক্ষা করে দেখবো আমি। পিতা 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 কি হয়েছে মা? আমি হেরে গেছি পিতা, আমি হেরে গেছি। কেন? আমি আমার কর্ম করতে পারিনি। কি বললে মা? আজ তুমি ওই কালিদাহের কুলে ছাদের 14খানি ডিঙ্গা ভরাডুবি করতে পারোনি, তাই না? কি না? কেন মা, এমন কি হয়েছে যে ছাদের 14খানি নৌকা তুমি ভরাডুবি করতে পারোনি? কেমন করে ভরাডুবি করবো পিতা? কেন? সবই তোমার মহিমা। আমার মহিমা? হ্যাঁ। জানিস রে মা, জানিস ওই মাত্রভাবে পূজা নেওয়ার জন্য কত দুঃখ, কত জ্বালা, কত বেদনা সহ্য করতে হয়। তবে জানি আরে কত দুঃখ সহ্য, সকলে বেদনা তোকে সহ্য করে নিয়ে ছাদের নৌকা ডুবি করতে হবে। তবে বল মা, বল এমন কি হয়েছে তোর যে তুই চাঁদের নৌকা ভরাডুবি করতে পারিস? কেমন করে পারবো? কি হয়েছে মা? একদিকে তুমি আমাকে পাঠিয়ে দিলে চাঁদের মধুকরডিঙ্গা জলমগ্ন করতে, অপরদিকে তুমি বিমাতা চণ্ডীকে পাঠিয়ে তাকে রক্ষা করতে। না 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 পদ্মাবতী, জানো এই সংস্থানের মাঝারে একটি সেবক মোর চাঁদ সদাগর, শুধু আমার নয় তোমার মাতারও সেই সেবক। তাই তো হয়তো সে সেবককে রক্ষা করার জন্য ছুটে গেছে ওই কালিদাহের কোলে। তবে মা, যদি মাতা সে তার প্রধান ভক্তকে রক্ষা করে তবে কি এমন করে আমার আশা পূর্ণ করবো পিতা? তবে আমি এমন কি করবো যে তোমার কার্য সিদ্ধি হবে মানুষ? এই মুহূর্তে তুমি সে মাতা চণ্ডীকে তোমার কৈলাসে আনো। বেশ, তাই করবো পদ্মাবতী। আজ তোমার কার্য সিদ্ধি করার জন্যে তোমার আমি মাতা কোন হয়ে যাবো ওই কৈলাস। আবার তোমার মহিমা। জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়। তাই তো কন্যার মঙ্গলের লাগি ছুটে যাবো ওই কালিদাহের কোলে, চণ্ডীকে সঙ্গে নয়ে ছুটে যাবো আমি ওই কৈলাসে ধামে। তবে দেখবো চণ্ডী কোথায়, কোথায় চণ্ডী? এই তো স্বামী দেবতা এসেছে, এই মাত্র। আমি দাঁড়িয়ে করে যাই না কেন? নারীদের ধর্ম সর্বগ্রী, স্বামীর চুরি প্রণাম করা। ও গো, তবু চুরি আমার শতকোটি প্রণাম হয় প্রভু। আশীর্বাদ করি চণ্ডী। জানি ভক্তির আহ্বানে অবশ্যই ভগবানের ছুটে আসে, তা সত্য প্রভু। আজ চাঁদ বড় বিপদে পড়েছে বলে তুমি কৈলাস পরিত্যাগ করে দি আজ কালীদেহের করে এসেছো। এসো আজ যুগলে সেই ভক্তকে আমরা রক্ষা করি। তুমি তো ভুল বুঝেছো চণ্ডী। তুমি জানো, বলতে পারো আজ তুমি কৈলাস ধাম পরিত্যাগ করে আমাকে না জানিয়ে কেন তুমি এই কালিদাহের কুলে ছুটে এসেছো? কেন এসেছো চণ্ডী? ভক্ত যখন বিপদে পড়ে, সে শুধু আমার ভক্ত নয়, সে আমার সন্তান। সন্তানের যদি মা মা বলে ডাক দেয়, কোনো মা কি ধৈর্য ধরে থাকতে পারে বলো? কিন্তু তুমি একবার ভেবে দেখো, চাঁদ শুধু তোমার ভক্ত নয়, সে যে আমারও পরম ভক্ত। হ্যাঁ, তোমার ভক্ত যদি থাকতো তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি আসতে এই কালিদাহের কুলে। তুমি নিজেকে ভগবান বলো? তোমাকে ভগবান বলতে আমার লজ্জা লাগে। ভবানী, তুমি যাবে কিনা আমার সঙ্গে? না, অসম্ভব। আমার ভক্তকে ছেড়ে আমি কখনো ছুটে যাব না। যাবে না? না, শান্ত হও ভবানী,
চাঁদকে রক্ষা করার জন্য আসিয়াছ তুমি। মুখরিকা চণ্ডিকা তুমি ত্রিভুবনে জানে, অন্য কিছু নাই জানো প্রতিনিন্দা মেনে। সতী নারীর প্রতি যদি মহাদোষী হয় তথাপি প্রতিনিন্দা করা উচিত নাই। কি বলতে চাও তুমি? কি বলতে চাই? ভাগ ধুতুরা খাও বড় আলসতা বলি। আচ্ছা, দেখেছি অনেক লীলা, যেখান থেকে আনো যেখান সেখান থেকে আনো পরে নারী হরি। লজ্জা লাগে না? আমার লজ্জা নেশারের জন্য দেব বুড়া তুমি সব অন্য খাও। আচ্ছা, কার্তিক করে সবার অন্য দিল নাই। বাহ, তোমার লজ্জা লাগে না? হিমালয়ের কন্যা তুমি, সহজে পাষাণ, ইন্দ্র তার পাকা কাটি হইল খান খান। তারে না হইল লজ্জা, তোরে লজ্জা কি? কি মতে হইবে লজ্জা? তুই তো সেই বাপেরই জি। হ্যাঁ, সেই ভাবেন ঝি বলে তুমি বেঁচে আছো, না তো এতক্ষণে তুমি শেষ হয়ে যেতে। কপালের লিখন নাহি হলো খন্ডি, বহু ভাগ্যে পেয়েছি তোমার মতো মুখরিকা চণ্ডী। বলেই তো তুমি কুচুনি পাড়া যাও। ত্রিভুবনে শ্রেষ্ঠ জানে কথাটা, স্ত্রী জাতি ধন হয় পুরুষ জাতি বেটা। চণ্ডী কি? আর তুমি সেবকের রক্ষা করতে এসো না, এসো আমার সঙ্গে চলো। যাবে না? আমি ভেবেছিলাম তুমি কৈলাস পরিত্যাগ করে এসেছো ভক্তকে রক্ষা করতে, কিন্তু না, তুমি ওই কানির সঙ্গে মিলে রয়েছো। এখান থেকে যাবে কিনা? চণ্ডী, আজ তুমি আমার উপরে ক্রোধ করেছো, তবে বেশ, ক্রোধ যখন করেছো তবে তোমাকে আমি দেখাবো আমার ক্রোধের লীলা। তবে দেখো, তুমি যদি না যাও তবে আমি আজ রূপ ধারণ করবো। আমি হচ্ছি তুমি যদি শিব হও, আমিও শিবানী। ভুলে যেও না মহেশ্বর, কে? তুমি যদি শিব হও হ্যাঁ, তাহলে আমিও শিবানী। চণ্ডী, তুমি শিবানী, তুমি দেখবে তুমি আজ আমার রূপ। আমি হচ্ছি মহাকাল। তুমি যদি মহাকাল হও, তুমি যদি মহাকাল হও, ভুলে যেও না কে? আমিও মহাকাল। তবে যদি তুমি হও মহাকালী, তবে আমি কে জানো? কি? আমি হচ্ছি ভূতনাথ। তুমি যদি ভূত না খাও, আমি ভূত নাচনি। বুঝেছি চণ্ডী, তোমার লীলা অপার লীলা। তবে এসো, এসো চণ্ডী, হাসছো কেন? এসো, আজ আমরা দুজনে যুগল হয়ে ভক্ত চাঁদকে রক্ষা করবো। এতক্ষণে তুমি আসলে? বুঝেছি চণ্ডী। তখন থেকে কোথায় ছিলে? কৈলাসে? তোমার লীলার সঙ্গে আর আমি পারলাম না, তাই তো নিজে নত হয়ে ভক্ত চাঁদকে রক্ষা করার জন্য এসেছি। এসো চণ্ডী, এসো, দুজনে মিলে চাঁদকে রক্ষা করবো। তো তুমি এইদিকে এসো না। আমার হাত দাও চণ্ডী, তুমি যাবো কিনা? কোথায় চলেছো মাঝি? ওরা এসো, এসো চণ্ডী, এসো। কোথায় পবন পুত্র হনুমান? ওরে পবন পুত্র, এই মুহূর্তে তুমি জলমগ্ন তার মতো কঠিন না। বেশ তাই হবে মা, তাই হবে। বাজি, এগিয়ে চলো, এগিয়ে চলো, চলো। জয় শ্রীরাম।
মূর্তির মানব হয়ে তুমি এক দেবীকে তুমি পরাজিত করবে? কখনো নয়। তাই তো তোমার সেই মধুকাটিঙ্গাকে করেছি জনমগ্ন, তারই প্রতিফল মারিবে মারিবে বুঝিয়ে দিয়েছি চাঁদ। কি দেখি আমার নিতে দিতে কোথায় রয়েছে? তারই কাছে যদি এই খুশির সংবাদ যদি না খুলে বলি তবে তো কিছু তো আশাপূর্ণ হবে না। কোথায় কোথায় দিদি নেতুলা? দিদিকেও তবে যেন শতকরি কোনো আশীর্বাদ করবো। কেমন কি হয়েছে বল? দিদিকেও ওই তো সে মধুকাটিঙ্গাটা জলমগ্ন করেছি দিদি। সে কি? শুধু তাই নয়, তারপর? ওই যে দেখো 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 আদুরে সে দাম্ভিকটা সে হাবুডুবু খাচ্ছে দিদি। সে কি? আনন্দ করো দিদি। বোন, এইভাবে যে সেই মারা যাবে? এ কি করলি কেন বোন? দিদি? তুই সদাগরকে এখনই কিনারায় লাগা বোন। না, সে যে অহংকার করেছে বোন, তাহলে যে তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে সে পারবি কি? না। আজ যদি সে চাঁদকে যদি প্রাণ থেকে শেষ করে দিই তবে কি বিশ্বমাঝে বিস্মিত হতে পারবো না, না? তবে আমি কেমন করে সে চাঁদকে আমি কিনারায় লাগাবো তুমি বলে দাও। তাকে তুই কিনারায় লাগিয়ে দে। দিদি গো, পদ্ম ফুলে জন্ম আমার পদ্মাবতী না। এই মুহূর্তে এই আমার হস্তের পদ্মকে নাম অঙ্কিত করি চাঁদের সম্মুখে ছুড়ে দিতে হবে। তবে এসো এসো তুমি আমার হংসরথে, আমরা যাব সেই চাঁদের কাছে। আমি দেবী ছুটে যা ওই না মরিতুধা অংশুরতে যাব আমি ওই না মরিতুধা আমি দেবী ছুটে যা ওই না মরিতুধা আর কত কষ্ট দুঃখ দেবে আমায়, আর যে পারি না আমি এই ক্ষুধার জ্বালা সইতে। কি করে কুলে যাব মা? আমায় রক্ষা করো। আমি কোন দোষে দোষী রে? আমায় ওকুলে ভাসালি রে, একই রে বিচার
কাটাই জীবন অন্ধকারে আলোর ঠিকানা না। এই ফুলে যেন আমি ভাসিয়া বেড়াই, বিধি ভাসিয়া বেড়াই। আমি পূর্বকে গেলে ভুলে আমি যে বলতে দিয়েছি আর যে পারি না আমি বড় বড় দিদি গো, এই তো সেই কালীদহের কিনারাই এসেছে দিদি। হ্যাঁ বোন, এই হস্তের পদপুষ্পকে সুন্দর করে আমার নাম অঙ্কিত করা রয়েছে। তাই তো এই পদপুষ্প আমি তার সম্মুখে ছড়িয়ে দেব। অদূরে দেখা যায় পুষ্প পরীক্ষা যাবি পড়ে পারে আয়টা কাছে একটি ভাড়া আমাকে নিয়ে যেতে এসেছিস। একই দেখতে পাই আজ দুষ্ট দুরাচারী কুচক্রি কানে আজ ছড়ে দিয়েছিস তুই পদ্ম পুষ্প, আর এই সেই পুষ্পে অঙ্কন করা রয়েছে তোর ওই ছবি। আমি যদি মৃত্যুকে বরণ করতে হয় করবো, এই পুষ্পকে সঞ্চয় নেব না। এই নদীর জল আমি মুখে নিলাম না, দুষ্ট দুরাচার, তুমি আমার পদ্ম পুষ্পকে করলে তুমি অপমান। তাই তো তুমি এই কালীদহি তবে মরি। আমি মৃত্যুকে বরণ করবো। করিস না, আমি নেবো না। এই কদলের বৃক্ষ তুই ফেলে দে, তাতেই চাঁদ কিনারায় লেগে যাবে। তুমি সত্যি বলেছো দিদি, সে শত দোষ করলো, সে আমার পুত্র। তাই তো এই কদলী বৃক্ষ তার সম্মুখে ছড়িয়ে দেব। ওই তো অদূরে কিছু দেখা যায়, এই সাগরে চলে ভেসে আসছে। আমি ছুটে যাব, আমি তার কাছে ছুটে যাব। এই তো ওরে কদলী বৃক্ষ, আজ ছুটে এসেছিস আমার প্রাণ কারা রক্ষা করার তরে। তবে বেশ আয়, আমায় নিয়েছ, আমায় নিয়েছ, পারে নিয়েছ। ওগো নিষ্ঠুর বিধাতা, একই তো ভাড়া নিয়ে চলে গেলাম। আচ্ছা আমি পুরো পাড়ে এসেছি। ওই তো চন্দ্রধর কিনারায় লেগেছে। তাই তো আমরা কুলবধূ রূপ ধারণ করে ছুটে যাব চন্দ্রধরে দুর্দশা দেখতে। কিন্তু দিদি, এত দূরের পথ খালি মুখে কি যাওয়া যায়? বোন, তাহলে তুই একটা গান দে। বেশ, তাই হবে। ওরে পিতলের কলস, তোরে লয়ে জগন্নাথে যা। ওরে পিতলের কলস, তোরে লয়ে জগন্নাথে যা। ওরে পিতলের কলস, তোরে লয়ে জগন্নাথে যা। তোর গলা ধরি নিয়ে চলো বন্ধুর বাড়ি। কলসে তোর গলা ধরি নিয়ে চলো বন্ধুর বাড়ি। আর তোরে লয়ে যমুনাতে যাই। কালে বলো তোরে লয়ে যমুনাতে যাই। ওরে কালে বলো তোরে লয়ে যমুনাতে যাই।
জানো বা তোমাকে যদি আমি আচ্ছা দিদি বলি, তুমি যদি আমাকে বোন বলো, তাহলে 4 সদাগর বুঝে যাবে। তুমি আমাকে বৌমা বলবে, আমি তোমাকে শাশুড়ি মা বলবো। বেশ তাই হবে। চলো এবার আমি স্নান করতে চাই। চলো। ওগো আচ্ছা আমি রয়েছে নি বস্ত্র, নই পরনে বস্ত্র, রাজপ্রাসাদে লক্ষ লক্ষ বস্ত্র দান করতাম, কি করে আমি বস্ত্র পাবো? ওই তো চলো। দেখা যায় রমণীগণ। ওগো জননী, সে কি? আমি ভূত নই, আমি রক্তে মাংস গড়া একখানা মানব। এই ঘাটে কি করছো? মানুষ, তুমি এই কোমর জলে কি করছো জানো মা, আমার পরনে যে বস্ত্র নেই, ছি ছি ছি, পেটে ছি, যে ছি। অন্ন নেই, তাই দাও না একখানা বস্ত্র দাও, আমি পরিধান করে জল হতে বেরিয়ে আসবো। কি বললে? ছি ছি। উলঙ্গ? তুমি জানো না এটা কুলবধূর ঘাট? এই তুমি এখান থেকে যাবা কি যাবে না? লোকে লোকে স্নান করা দেখবে না? শুনো মা, উচ্চ শিক্ষারী, তবে ঘাটের বেশ। কাঁটা ছুঁড়ে মারতে হবে। তাই হবে। এখান থেকে যাও বলছি। যাও। যাও এখান থেকে। বেরো না ওগো মা, তোমাদের দয়া বয়ে নেই, দাও না একখানা বস্ত্র, আমি যে পারি না। বস্ত্র দিকে তুমি চলে যাবে? শুনো, বলো আমরা বস্ত্র দিতে পারবো না, কিন্তু বস্ত্র সন্ধান বলে দিতে পারবো। তো বলো না কোথায় গেলে আমি বস্ত্র পাবো, বলো। ওই যে অদূরে দেখা যায় মহাশ্মশান, সে শ্মশানে দাও তুমি ছুটে, ওখানে গেলে তুমি ভালো ভালো বস্ত্র পাবে। বেশ ওগো জননী, আজ ভোর দেখিয়ে দিলে ওই দেখা যায় পবিত্র মহাশ্মশান, আমি সেই শ্মশানে ছুটে যাবো। বেশ, দ্বিতীয়বার যেন না দেখি এই ঘাটের মধ্যে। বেশ ওগো নিষ্ঠুর বিধাতা, আচ্ছা ভাই ওই মহাশ্মশানের পবিত্র মহাশ্মশানের বস্ত্র পরিধান করতে হবে। বেশ আমি বস্ত্র পরিধান করবো। এই তো সেই মহাশ্মশান, ওই মহাশ্মশানের পড়া থাকা বস্ত্র, আমি এই বস্ত্র পরিধান করবো। বেশ ওহে পথিক বর, এই বেশভূষা ধারণ করে তুমি কোথায় চলেছ? আজ আমি এই পবিত্র মহাশ্মশানে বস্ত্র পরিধান করেছি, আমি যে ফিরে যাব নিজ দেশে, তাই পথ হারিয়েছি, পেটে নাই অর্থ, বলতে পারো কোথায় গেলে আমি কিছু খাওয়ার পাবো? জানি হে সন্ধানী পথিক, তুমি বড় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সইতে পারছ না, তুমি বড় তৃষ্ণার্থ, তুমি ভাবছ কোথা গেলে আমি দুটো অন্ন পাবো, কিন্তু ওহে পথিক বলো। একদিন ছিলে রাজ্যের রাজা, না হঠাৎ করে তোমার এমন হলো দশা, ওই তো তোমার ললাটে রাজ দিল, তাই বলে না আমি রাজা মানুষের চিরদিনই সমানে নাহি যায়, আজকের যারা রাজা বাদশা পরে ভিক্ষে চায়, তাই তো অহংকার করেছো বুঝি, তাই অহংকারে বুঝি সব চূর্ণ হয়ে গেছে। আমি অহংকার করি নাই, শুধুমাত্র আমি মা ভবানীর চরণ সেবা করি। এ দেখো আমি এক পথের ভিখারি, তোমায় আমি অন্যের সন্ধানে বলে দিতে পারি, বস্ত্রের সন্ধান বলে দিতে পারি। তবে বলো না। ওই দেখো অনেক গ্রামে অনেকেই রয়েছে যা তোমাকে ভিক্ষা দেবে, আমার কাছে কিছু নেই, আজ তোমায় আমি সাজিয়ে দেবো। সাজো হে সাজো, ওহে রণরাজ, সাজো হে ভিখারি, সাজো হে সাজো। নমস্কার, এটি আমাদের চাঁদ বেলে আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারবেন অবশ্যই ভিক্ষা দেবেন।
নগর মাসি যাও না ভাই ভিক্ষে, আমি ক্ষুধার জ্বালা সইতে পারি না। পথে যেতে যেতে একটু দাঁড়াবে, দুটো পয়সা দিলে বাবুরা প্রাণে বেঁচে যাব। পথে যেতে